আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। কি ওইটা আবার, এটা কোন জিকির আবার? এটা কোন জিকির? আমি কত ডিকশনারি খুলছি, এই জিকিরের অর্থ খুঁজে পাই না, আপনারা পাইছেন নি? আবার তাদের ওস্তাদ যেটা তাহিরি মামা, এইটা আবার ওই যে ঢেলে দেয়, জানেন তো আপনারা, ঢেলে দেয়। ওরা আবার কিছু জিকির ভাইরাল হইছে। নিশিডাইতে কার বাঁশি বাজে এ মাশাল্লাহ, এ মাশাল্লাহ, কোন ঠিক না ঠিক? আরে নিশিডাইতে কার বাঁশি বাজে এ মাশাল্লাহ, বাঁশি বাজায় আমায় কাইল্লা দুদু কইলজা সুদা বলে না সে রে আল্লাহ। নিশিডাইতে কার বাঁশি বাজে, তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো, দয়ালের নামে আসে কত জালা, আমি বুঝি গো দয়ালের নামে আসে কত জালা। এর দয়ালের নামে কত জালা আছে। এরা হক না ভণ্ড? আর আওয়াজ দিয়ে বলতে হবে হক না ভণ্ড? যদি না কোন মনে করবো ওই গ্রুপের, ঠিক না? যারা না কইবেন মনে করবো ওই গ্রুপের। আবার এরা আরেকটা গান গায়, কিরামান কাতিবিনি রোজ হাসরের দিন, কিরামান কাতিবিনি রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে কোন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন যদি আপনি খাজা বাবার পরিচয় দেন, বাড়ি নিচে পড়বে না, সব ফাঁসায়। আরো জোরে কর। সেদিন সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, আমাদের নবীও সিজদায় পড়ে কান্না করতে থাকবে। ওই দিন আপনি ল্যাংটা বাবা খাজা বাবা মাজারের পরিচয় দিলে বাড়ি নিচে পড়বে না, সব ফাঁসায়। আমি এটা বানাইছি আবার, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের জুহতা মাইরা বলবে জাহান্নামে ঢুক, তোদের জুহতা মাইরা বলবে জাহান্নামে ঢুক। কথা বলেন ঠিক কিনা? গানটা যদি এইভাবে হইতো তাহলে মনটা মানায় নিত। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। সবাই বলেন, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ মুহাব্বত করছেন। নবীজির ইন্তেকালের পর সাহাবীরা সব পাগলের মতো হয়ে গেলেন। আবু বকর ঘরের কোণায় বইসা বইসা কান্না করে, হযরত উসমান ফুফায়া ফুফায়া ঘরের কোণায় বইসা বইসা কান্না করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা ঘরে বইসা কান্না করেন, হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন। কেউ যদি বলে আমার নবীজি ইন্তেকাল করেছে, এই যে আমি ওমরের তরবারির হাত থেকে কেউ বাঁচতে পারবা না, সাথে সাথে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলাইব। সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘুরে, কেউ যদি বলো আমার নবীজি মারা গেছে, এই তরবারির হাত থেকে কেউ বাঁচতে পারবা না, কে কাকে সান্ত্বনা দিবে? সবাই কান্না করতেছে নবীজি ইন্তেকাল করার পর। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওমর রে, নবীজির মতো একদিন আমরা সবাই ইন্তেকাল করব। এ ওমর, পাগলামানি করিস না, নবীজি ইন্তেকাল করেছেন, পাগলামানি করিস না রে ওমর। নবীজির ইন্তেকালের পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? মুসলমান ভাইয়েরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির মসজিদের সামনে হাজির হয়ে গেলেন ছোট্ট একটা কাঠুর নিয়ে। বেলাল হযরতে আবু বকর নামাজ শেষ করার পর আবু বকরের ডাক দিয়ে কয়, আবু বকর রে, বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কি হয়েছে? কেউ কি তোরে গাল মন্দ করেছে না বকাঝকা করেছে, নাকি তোর টাকা পয়সার কোনো অভাব? যদি তোর টাকা পয়সার অভাব হয়, আমি বাইতুল মাল থেকে তোর জন্য বাতা জারি করে দিব নে, তারপরও মদিনা থেকে যাইস না। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার টাকা পয়সার অভাব নাই, আমার অর্থ সম্পদের অভাব নাই, আমার কেউ গালমন্দ করে নাই, আমার একটা জিনিসের অভাব। এ আবু বকর বল, আমার ওই অভাবটা তুই পূরণ করতে পারবি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কি অভাব একটু বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি যখন মসজিদের মিনার থেকে আজান দিতাম, আমার আজান শুই না নবীজি মসজিদে নামাজের জন্য আসতো। আজকে কতদিন হয়ে গেল আমি মসজিদের মিনার থেকে আজান দে, আমার নবীজি নামাজে আসে না। হযরত বেলাল এই কথা বলার পর আবু বকরের চোখের পানি ধরে রাখতে পারে না। আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল রে, তুই কি একাই নবীজিকে মহব্বত করস, আমরা কি করি না? আমি তো নবীজির হিজরতের সঙ্গী ছিলাম। যেদিন আল্লাহ ওহী নাযিল করলেন, নবী গো, এই মক্কা আপনার জন্য নিরাপদ না, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। নবীজি একবার আমারে বলছিল, আবু বকর, কখন জানি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়। বেলাল রে, আল্লাহর কসম, ওই দিন থেকে আমি আরো কোনোদিন আবু বকরের পিঠটা বিছানায় লাগাই নাই। প্রতিদিন ঘরের দরজার সামনে গোরার মতো দাঁড়ায় দাঁড়ায় আমি ঘুমাইতাম। আমি নবীজির হিজরতের সঙ্গে ছিলাম। নবীজির ইন্তেকালের পর আমার কলিজা বাইটা গেছে। এ বেলাল, তুই কি নবীজির একা মহব্বত করস? আমি কি নবীজিকে মহব্বত করি না? আমি তো আমার কলিজা দিয়া নবীজিকে মহব্বত করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আবু বকর, আমি তো নবীজির মুয়াজ্জিন বেলাল। রাত্র যখন গভীর হয়, আমি যখন তাহাজ্জুদের আযান দিতে যাই, সর্বপ্রথম আমার নজরটা নবীজির রওজায় পড়ে। আমার নবীজি কবে আমার আজানের শব্দ শুনে আবার নামাজে আসবে? সবাই তো তখন ঘুমায় যাও। আমি আজান দেওয়ার জন্য যখন মদিনায় যাই, সর্বপ্রথম আমার নজরটা নবীজির রওজায় পড়ে। এই জন্য আমি সহ্য করতে পারি না। আবু বকর, বিদায় দাও, আমি দামেস্কে চলে যাব। মুসলমান ভাইরা আমার, ইতিহাসের কিতাবের মাঝে লেখেন, সিরাত গ্রন্থগুলোর মাঝে এসেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট গাঠুর নিয়া দামেস্কে চলে গেলেন। সেখানে বসবাস করতেছে। একদিন নবীজি রাতে স্বপ্নে দেখায়, বেলাল রে, কেমনে পাষাণ হৃদয়ের হয়ে গেলি? এরে বেলাল, আগে যখন তুই মসজিদের মিনার থেকে আজান দিতি, আমি সরাসরি নবীজি রওজার থেকে আজানের জবাব দিতাম। আজকে কতদিন হয়ে গেল তুই আমার ছাইরা দামেস্কে চলে আসলি, আমি কি অপরাধ করেছি বেলাল? কেমনে পাষাণের হৃদয়ের হয়ে গেলি রে বেলাল? কতদিন হয়ে গেল মদিনায় রাইখা তুই আমার দামেস্কে তুই চলে আসছ। তোর কি মনে চায় না আমি রসুলের পাশে গিয়ে একবার সালাতুল সালামের আওয়াজ
আমি নবীজির পাশে আইসা তুই একটু দুরুদের আওয়াজ দে। আমার কি মনে চাই না তোর সুন্দর চমৎকার কণ্ঠের আজানটা আমি রাসূল রওজা থেকে শুনতে। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হঠাৎ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। বেলাল পাগলের মতো হয়ে গেছে, পুরা শরীরে ঘাম চলে আসলো। কি স্বপ্নে দেখলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো মদিনার দিকে দৌড়ায়। আগে তো বাবা হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, উড়ি জাহাজ ছিল না। আগে মানুষ পায়ে হেঁটে যাইতো। সিরাত গ্রন্থগুলোর মাঝে লেখেন 3 দিন 3 রাত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর মুখরিত মরুভূমির রাস্তা দিয়া দৌড়ায়। আমি মুসলমান ভাইয়ের আমার মক্কা মদিনায় গিয়েছি। মদিনার থেকে মক্কায় যাইতে প্রায় 9 ঘন্টা লেগে যায়। আল্লাহু আকবার। আশেপাশে কোনো বাড়িঘর নাই, কিছুই নাই। তখন হযরতে বেলালের কথাটা আমি স্মরণ করেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো দৌড়াইতেছেন নবীজির রওজার পাশে গিয়া সালাতু সালামের আওয়াজ দিতে। দিলের কানে শুনবেন, চোখে পানি নিয়ে আসবেন। নবীজির মুহাব্বত যারা করেন, নবীজিকে যারা ভালোবাসেন, অবশ্যই আশিক রাসূলদের চোখে পানি চলে আসবে। এর নবীর উম্মত দিলটা নরম করে দেন। হযরতে বেলাল পাগলের মতো নবীজি রওজার দিকে দৌড়ান শুরু করে দিলেন। 3 দিন 3 রাত হযরতে বেলাল ঘুমায় না, খাবার নাই, দাবার নাই, পাগলের মতো দৌড়ান শুরু করে দিলেন। আস্তে আস্তে মুসলমান রাত্র 3টার সময়, তাহাজ্জুদের সময়, নবীজির রওজার পাশে আইসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ঠেকাইয়া নবীজিকে ডাক দিয়ে কয়, নবী গো, তাকায়া দেখেন আপনার পাগল বেলাল আপনার কদমে হাজির। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখবেন তাহাজ্জুদের আযান দেয় মুয়াজ্জিনেরা, আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ছিলেন না, তখন তো আযানের দায়িত্ব পালন করতে হবে একজন মুসলমান। সামরিক সময়ের জন্য একজন মসজিদের মিনার থেকে আযান দিত। ওই মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য আসছে, আয়েশা দেখে নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল নবীজির রওজার পাশে ফুফায়া ফুফায়া ছোট্ট বাচ্চাদের মতো কান্না করতেছে। ওই মুয়াজ্জিন আযানের পরিবর্তে মক্কার মদিনার মাইক দিয়ে এলান করে দিল, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, দেখা যাও। আবার নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল আসছে। এই শব্দ শোনার সাথে সাথে মদিনার নারী পুরুষ কেউ করে বসে থাকতে পারলেন না। নবীজির মুয়াজ্জিন হযরতে বেলালকে এক নজর দেখার জন্য পুরা মদিনায় ভিড় করে আছে মুসলমান। সমস্ত সাহাবীরা বেলালের কাছে আসলো। আয়েশা ডাক দিয়ে কয়, বেলাল একটু আযান দাও। মুসলমান কোনোভাবে বেলাল আযান দেয় না। বেলাল ডাক দিয়ে কয়, আযান দিব একটা শর্তে, আমি আযান দিলে যদি নবীজি রওজা থেকে আযানের ডাক শুইনা নামাজে আসে, তাহলে আমি হযরতে বেলাল আযান দিব। মুসলমান ভাইয়ের আমার, হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল আযান দাও। ওসমান ডাক দিয়ে কয়, বেলাল আযান দাও। আলী ডাক দিয়ে কয়, বেলাল আযান দাও। কোনোভাবেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয় না। মুসলমান ভাইয়ের আমার, বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান ফারসি ডাক দিয়ে কয়, এ সাহাবীরা, তোমরা যতই রিকোয়েস্ট করো কোনোভাবেই বেলাল আযান দিবে না। নবীজির নাতি হাসান হুসাইন কই?
হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি রিকোয়েস্ট করে তাহলে হয়তোবা বেলাল আজান দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? হযরত হাসান হুসাইন নবীজির নাতি ছিল। কিছুটা নবীজির ছাপ পাওয়া যাইত হাসান হুসাইনের শরীরে, চেহারায়। দেখবেন অনেক সময় নাতি নানার চেহারা পায়, দাদার চেহারা পায়, ঠিক না? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চেহারা নবীজির পেয়েছিল। এই জন্য বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা যতই আবদার করো বেলাল কোনোভাবে আজান দিবে না, হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বলে বেলাল আজান দিবে, একজন সাহাবী দৌড়ায় চলে গেলেন, ফাতেমা তাড়াতাড়ি হাসান হুসাইনকে দাও। কেন? বলে তুমি কি শোনো নাই নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল আসছে। মুসলমান ভাইয়েরা আমার, এই কথা শোনার পানে হাসান হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে চলে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান হুসাইনকে দেখার সাথে সাথে হাসান হুসাইনের কপালে চুমু দেয়, নাকে চুমু দেয়, গালে চুমু দেয়। এই জায়গায় তো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন তার নাতিদেরকে চুমা দিস। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, নাকে চুমা দেয়। হযরত হুসাইন ডাক দিয়ে কয়, ও নবীজির নানাজির মুয়াজ্জিন, আজকে কতদিন হয়ে গেল নানা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নানা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ঘরটা পুরা খালি খালি লাগে। আবার তুমি দামেস্কে চলে গেছো, তোমারও পাই না, নানারও তো পাই নাই। তুমি পাষাণ হৃদয় হয়ে গেছো, তুমি আমাদেরকে ছাইরা দামেস্কে চলে গেছো। আজকে কতদিন হয়ে গেল নানা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমার চমৎকার কণ্ঠের মধুর আজানটা শুনতে পাই না। একটু আজান দিবানি? তুমি যদি আজান দাও আমাদের কলিজা জুড়াইবে, একটু আজান দিবানি? হাসান হুসাইন যখন রিকোয়েস্ট করলেন, মুসলমান সিরাত গ্রন্থগুলোর মাঝে রেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, মসজিদে নববীর মিনারে দাঁড়ায় গেছেন। যখন আজান শুরু করে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, মদিনার কোন নারী পুরুষ বাকি ছিল না, সবাই হযরতে বেলালের কাছে ভিড় করলেন। কিন্তু হযরতে বেলাল ব্যথায় বেদনায় নবীজিকে এত বেশি মুহাব্বত করতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কত পাগল ছিল। নবীজির কথা স্মরণ করতে করতে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলজা ফাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন মুহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহু আকবার। নবীজি যেই ঘোড়ায় উঠা বিভিন্ন সফরে চাইতেন, নবীজির ইন্তেকালের পর ওই ঘোড়াটা, ওই গাধাটা মুসলমান ভাইয়েরা আমার ব্যথায় বেদনায় সহ্য করতে পারলেন না। একদিন ওই ঘোড়াটা কুবার উপরে ঝাঁপ দিয়ে নিজেই আত্মহত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীরা নবীজিকে ভালোবাসেন,
একটা পশু নবীজিকে ভালোবাসছেন তাদের জীবনের চাইতো আমরা শেখ রাসূল কেমন ভালোবাসি। আমরা শুধু খালি মুখ দিয়া বলি নবীজিকে, এইভাবে আমরা কলিজা দিয়া মোহাব্বত করি না। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল যেইভাবে নবীজিকে মোহাব্বত করেছেন, আমাদের ওইভাবে নবীজিকে মোহাব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য বলবো নবীজির মদিনায় যাইতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? দু হাত উঁচু করে দেখাই।